যতটা রাস্তা মনে হচ্ছে বাইক নিয়ে উঠলাম, ততটা রাস্তায় এবার হেঁটে হেঁটে নামতে হবে। হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ। গভীর যাও আর গভীর যাও। তোকে লেবু শরবত খাওয়ালাম না ভাই, ওটা মাউন্টেন ডিউ মনে করে নে। ভিলেন হচ্ছে জাপান, একটা নাট খারাপ হলে জাপানিকে আসতে এটা কত। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। তো আজকে হচ্ছে আমাদের এখানে সেকেন্ড দিন। সকালের দৃশ্যটা একটু অন্যরকম, পুরোটা রোদ আর একটু হালকা গরম গরমও ফিল আছে। তো আজকে আমাদের ঘোরার প্ল্যান হচ্ছে অযোধ্যা হিলটপস, মার্বেল লেক, আরও অনেক কিছু আছে, ফলস, ড্যাম। তো সবই একে করে ব্লগ তোমাদের সামনে তুলে ধরবো, তো তোমরা সঙ্গে থেকো, ভরসা রেখো। আজকে সেকেন্ড দিনও খাবারের মেনুটা এক, কিন্তু এই সার্ভ করার প্লেটটা একটু সুন্দর দিয়েছে। নাকি এখন যাবি? আমিও বলছি আগে ওপরে চল, নিচে আসার সময় যাবো। বামনি ফলসে সবাই চান করে, তো আমরা যাবো তো ওখানে। ছোটখাটো ফল দেখি না, যা। আমি বলেছি বামনি ফলসে আমরা নামতে পারবো না। কেন? দেখে নাও কেন, কি হলো? কি হলো কি হচ্ছে বুঝতে পারছি না। দাঁড়িয়ে গেছি, চলো চা খাবো। হ্যাঁ ভাই, চা খেতে হবে, ঘুম থেকে উঠেছি তো। তুই যে ভাবছিস তোর ভয় লাগছে, আমার ভয় লাগছে না, তা কিন্তু নয়। डर सभी को लगता है, गला सबका सूखता है। झूठ बोलते हैं वो लोग जो कहते हैं कि डर नहीं लगता। डर सभी को लगता है, डर से मत डरो, डर को डराओ, क्योंकि डर के आगे मैं हूँ। না, এখানে এমনি তো আমি ভিউ পাবো না, সবার প্রতি পাবো। আচ্ছা, বাইকে তিনজন মানে হচ্ছে একটা বাচ্চা। সে বাচ্চা কত বছর পর্যন্ত অ্যালাউ আছে? আমি 5 বছর বয়সের বাচ্চাকে নিয়ে আসতে পারি বাইকে? কি দাবিটা কি ভাই? আঙ্গুল এমন করে দিলি গুদগুদি লেগে উঠলো তো। ক্লিয়ার করে দে তো। আজ সেকেন্ড দিনে প্রথমে এসেছি আমরা বামনি ফলস। এই বামনি ফলসের সিঁড়ি এখান থেকে শুরু হচ্ছে, আমরা বামনি ফলসে নামছি। স্যার স্যার স্যার, আমাকে আগে যেতে দেন, তাহলে তোমাদের সবার ছবিটা আসবে। বহু পথ বাকি এখনো। বামনি ফলস বাঁদিকে ঢুকে গেল একটা, নিচে নেমে যেখানটা দিয়ে আমি নামলাম ওখানেই তো ঢুকে গেল। আরে লোককে জিজ্ঞেস করো। পাগলা একটা শালা। আমি দেখলাম যে আমি ঢুকলাম নিচে, সিঁড়িতে নামলাম, তখন দেখতে পেলাম রাস্তায় ঘুরে মরছে। লোককে জিজ্ঞেস করো, লোককে জিজ্ঞেস করো, লোককে জিজ্ঞেস করো। এভাবে বলা যায় কি? পাগলা কোথাকার, মানে মানে ও তো আর বউকে বলতে পারে না যে পাগলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি রে, কেউ লাফ ফাপ মারছে নাকি? নামবো? ভয় পায় নাকি? আমি নামবো। ডর সে মত ডরো, ডর কো ডরাও। তোকে লেবু শরবত খাওয়ালাম না ভাই, ওটা মাউন্টেন ডিউ মনে করে নে। यहाँ पे डर के आगे मौत है। আমরা কি নিচের দিকে যাবো? এখান থেকে ছোট্ট মজা নেবো না আমরা ভাই, আমরা সবসময় বড় মজা নিই বন্ধুগণ। আমরা বড় মজা নিই, ছোট মজা নিই না। এখান থেকে
ভাই তুই যে বললি 1000টা সিঁড়ি, ঠিক আছে, কয়েকটা সিঁড়ি নামার পর তো সব পাথর। আরে পেছন থেকে পাবলিক ধাক্কা মেরে দেবে এদের। এটা এখানে শেষ নয়। যতটা রাস্তা মনে হচ্ছে বাইক নিয়ে উঠলাম, ততটা রাস্তায় এবার আবার হেঁটে হেঁটে নামতে হবে, তারপর আবার হেঁটে হেঁটে আবার উঠতে হবে। আমরা পৌঁছে গেছি বামনি ফলসের কাছে। এই যে বামনি ফলস, অসাধারণ দৃশ্য। এর জন্য এতটা কষ্ট করে নিচে নামলাম, আবার এতটা কষ্ট করে উপরে উঠতে হবে। উপরে এতটা কাছে আসতে পেরেছি আর অনেকটাই আমি উপরে উঠে গেছি। তো এর জন্য আমি গর্বিত বোধ করছি আর খুব ভালো লাগছে। এখানে অনেকে এসেছে কিন্তু সবাই নিচে আছে, নিচে মানে দেখেন কতটা নিচে আছে, কিন্তু আমি একবারে উপরে উঠে গেছি। মানে এখান থেকে ভিউ আলাদাই ভিউ। আমি আর একটু জলের দিকে যাওয়ার চেষ্টা করছি, ঝর্ণার ঠিক একেবারে ঝর্ণার মধ্যে ঢুকে যাবো ভাবছি, একদম ঝর্ণার ভেতরে ঢুকে যাবো আমি, একদম ঝর্ণার ভেতরে ঢুকে যাবো। এই ঝর্ণার একেবারে ঝর্ণার ভেতরে ঢুকে গেছি, ঝর্ণার ভেতরে ঢুকে গেছি। এখান থেকে ভিউ অসাধারণ ভিউ, সামনের ভিউ, পেছনের ভিউ, সাইডের ভিউ, সব অসাধারণ ভিউ। সব থেকে উপরে এই মুহূর্তে আমি আছি, ঠিক আছে, আমার উপরে দেখেন আর কেউ নেই। এই মুহূর্তে আমি এখন সবার উপরে আছি, একদম ঝর্ণার কাছে চলে এসেছি, একদম ঝর্ণার কাছে। তো সঙ্গে থেকে ভরসা রেখো। এই মুহূর্তে আমি আছি মার্বেল লেক। দেখি লেকের মধ্যে মার্বেল নাকি মার্বেলের মধ্যে লেক। চার সাইডে পুরো মার্বেল, মাঝখানে লেক। মার্বেলের মধ্যে লেক না লেকের মধ্যে মার্বেল। ও হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ, অসাধারণ ভিউ। অনেকটা গভীর। নিচের মানুষগুলো দেখে আশা করি বুঝতেই পারছো আমরা কতটা উঁচুতে দাঁড়িয়ে আছে। কুশালপল্লী হোমস্টে অসাধারণ দেখতে। আপনারটাই হচ্ছে ফ্রাই হচ্ছে, কাঁচা চিকেন তো একটু ফ্রাই আস্তে আস্তে ফ্রাই করতে হবে। ফার্ম হাউস কিচেন। ফুল স্পিডে হচ্ছে না, সিমে হচ্ছে। 65 65 এক হচ্ছে হয় আমি, এক হয় বড় লোক, তারপর হয় আমরা। হ্যাঁ, এক জায়গায় খাবার বুক করা আছে, সেখানে খাবার না খেয়ে আমরা এখানে রেস্টুরেন্টে এসেছি খাবার খেতে তোমার জন্য, ঠিক আছে। হ্যাঁ তো খাবো না নাকি? আমরা তো বলছি আমাদের পয়সার অভাব নেই, পয়সা কি কমি নেই হ্যাঁ। সব থেকে দামি ডিশটা অর্ডার দে। আমি নুডলস খাবো। নুডলস? আচ্ছা এবার আমি দেখে নিই কি কি অর্ডার দেওয়া যেতে পারে। অযোধ্যা হিলটপের এখানে একটা গভীর জঙ্গল দেখতে পেলাম মাঠের পাশে, তো সেই জঙ্গলের মধ্যেই আমরা এখন আছি। তো এই জঙ্গলের মধ্যেই ঢুকেছি, গভীর জঙ্গল, দেখতেই পাচ্ছে জঙ্গলটা কত গভীর। আর একটু গভীরের দিকে কি যাওয়া যেতে পারে? গভীরে যাও আর গভীরে যাও। সুন্দর সুন্দর
এরকম ব্লগ পেতে সঙ্গে থেকেও ভরসা রেখো। গভীর দেখ, এটা কিন্তু রাস্তার মতো করা আছে, মানে এইখান দিয়ে হেঁটে হেঁটে কিন্তু যায় তো ইয়ে না তো জ্বালানি তো আর কি। গভীর যাও আর গভীর যাও, গভীর যাও আর গভীরে যাও, গভীর যাও আর গভীর যাও, গভীর যাও আর গভীরে যাও। লিরিক্সটা আমার ঠিক মনে নেই, তাহলে আমি গভীরে যাওয়াটাই জানি। আর বেশি গভীরে যাওয়ার দরকার নেই, কারণ এবার নিচে একটু খাই মতো আছে। তো আমরা খাবারের অর্ডারটা দিয়েই আমরা এখানে এসেছি। যে বললাম প্রচুর পয়সা আমাদের রিসর্টে আমাদের জন্য অলরেডি খাবার বুক আছে, কিন্তু সেখানে যেহেতু আমাদের এখন যাওয়ার সময় হবে না, আর টাইমটা হয়ে গেছে এখন প্রায় বিকেল 5টা, তো আমরা লাঞ্চটা ভেবেছি অযোধ্যা হিল টপের এখানেই করে ফেলবো। এখানে ফ্রেমওয়্যার হাউস বা রেস্তোরাঁ বলে কিছু একটা আছে, দেখালাম, ওখানে খাবারটা অর্ডার দিয়েছি। তো ভেতরের ডেকোরেশনটা তো খুব সুন্দর ছিল, পুরো বাঁশের আর বেতের কাজ করা ছিল। এবার দেখি খাবারগুলোর দামও খুব বেশি, তো আমি দেখি খাবারের টেস্ট কেমন হয়েছে, তো গিয়ে খাবো, খাবারগুলো দেখাবো আপনাদের, আর আপনাদের অবশ্যই জানাবো যে খাবারের টেস্ট কেমন। তো সঙ্গে থেকেও ভরসা রেখো। তো এখানে আমি অর্ডার দিয়েছিলাম প্লেন রাইস, বাসমতি রাইস আর চিলি চিকেন, আর এরা 3জন অর্ডার দিয়েছে চিকেন হাক্কা নুডলস, না চিকেন হাক্কা নুডলস। তো টেস্ট কেমন? ভালো ভালো। এবার আমি ট্রাই করব, দেখি টেস্টটা কেমন। টেস্ট ভালো আছে, আপনারাও ট্রাই করতে পারেন। তো সঙ্গে থেকো, ভরসা রেখো। এখন বাজে ঘড়িতে ঠিক সন্ধ্যে 7টা। আমরা নাইট রাইডিং করে আবার চলে এসেছি আপার ড্যামের এখানে। এই হচ্ছে আপার ড্যাম, পুরুলিয়ার আপার ড্যাম। এখান থেকে অসাধারণ ভিউ, এই দিক থেকে পুরো শহরটা, পুরো পুরুলিয়া শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। হয়তো ক্যামেরাতে বা ভিডিওতে ভালো করে আসছে না, কিন্তু চাক্ষুষ দর্শনে পুরো এখানকার শহরটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি, পুরো পুরুলিয়া শহরটা। আর অসাধারণ ভিউ, আর প্রচুর হাওয়া চলছে, দুদিকে লেক, ফাঁকা রাস্তা, মাঝে মাঝে একটা দুটো করে গাড়ি যাওয়া আসা করছে, আর এইটা পুরোটাই ড্যাম। এই প্রজেক্টের ব্যাপারটা যদি একটু আপনি বলতে পারেন। প্রজেক্টটার ব্যাপারে কিছু না কি নিব ওটা। আচ্ছা, আপনার নামটা কি? আপার লোয়ার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনার নামটা কি আগে বলেন। আমার নাম সুভাষ মাঝি। আচ্ছা, সুভাষ মাঝি, আপনার বাড়ি এখানে? এখানে আচ্ছা আচ্ছা, তো এবার বলেন একটু এই আপার লোয়ার ড্যামের ব্যাপারটা একটু। আপার লোয়ার ড্যাম মানে ওই নিচ থেকে ধরুন ওই সুড়ঙ্গ আছে, হুম, ওই সুড়ঙ্গর দ্বারা আপারে জল উঠে, আবার আপার থেকে যখন নিচে যায় তখন নাকি ডাইরেক্ট টায়ার বাইনি, আচ্ছা, তখন বিজলি উৎপাদন হয়। হুম হুম, খুব সেফটি কাজ এখানে হয়েছিল, জাপানি প্রজেক্ট তো। আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে জলটা আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে যায়? লোয়ার ড্যাম, আচ্ছা, যাওয়ার পথে বিজলি উৎপাদন হয়, আচ্ছা আবার পাম্প করে সেটাকে তুলে নেয়। আচ্ছা, ওই লোয়ার ড্যাম থেকে আবার পাম্প করে এটা আপার ড্যামে আবার তুলে নেওয়া হয়? তুলে নেয়। আচ্ছা, আর এখানে মানে এখানে জল আসছে আপনার সীতাকুণ্ড থেকে, সীতাকুণ্ড থেকে জল আসছে। আর লোয়ারে আসছে আপনার বামনি ঝর্ণা থেকে। আচ্ছা, বামনি, বামনি ঝর্ণা, বামনি ঝর্ণা থেকে। আচ্ছা, ওটা বামনি, জলে প্রতিদিন স্ট্রাপ হয় আর কি। আচ্ছা আচ্ছা আর বাকি যে জলটা, ওই জলটার থেকেই আচ্ছা। ইয়ে করে কারবার। আর এর টাইমিংটা কিছু আছে যে এই সময় লোয়ার ড্যামে যাবে? ওটা আপনার অফিসারেই ওরাই বলতে না, পারে। উনি ওদের যেমন change বললেন হয়ে যে এখন জল ছাড়ছে লোয়ার ড্যামের দিকে। রাত্রেবেলা বেশি ইয়ে করে আচ্ছা আচ্ছা বিজলিটা। আচ্ছা আচ্ছা, স্টক তো ওরা করে রাখতে পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন তো কম হয় তখন নিয়ে নেই, আচ্ছা আচ্ছা ফুলে তখন আবার উঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা। আপনার নামটা দাদা? আমার নাম ত্রিলোচন মাহাতো। তিলো
ত্রিলোচন মাহাতো। ত্রিলোচন মাহাতো, আচ্ছা আচ্ছা। জাপানিদের হিংসাবোধ না, আমাদের লোকের হিংসাবোধ আছে। হ্যাঁ? কেন? কেন আপনি ওদের সাথে কারবার করলে বুঝতে পারবেন। আমাদের একটা ভিআইপি যদি থাকে না, আপনি মরতে থাকলে আপনাকে ছুবে না। দুটো জাপানি আছে বুঝলেন তো এখানে, এই দুটো জাপানি আর পুরো প্রজেক্ট চালাচ্ছে। ওরা যদি আপনার চোখের সামনে দেখলে আপনার অসুবিধা হচ্ছে, তো ওরা যতই বড় অফিসার হোক আপনাকে আগে তুলবে, ট্রিটমেন্টের ব্যবস্থা করবে। আর আমাদের ভারতীয় একটা নাট যদি বললে এখানে কি কোনো এটা শালা গন্ডগোল হয়ে যায়, ওই ঢুকিয়ে জাপান থেকেই মিস্ত্রি আসবে, ইন্ডিয়ার কেউ বানাতে পারবে না। ও পুরোটাই জাপানি, পুরোটাই পুরোটাই জাপানের। হ্যাঁ, এটা সেন্টার থেকে ওখানে বোর্ড লাগানো আছে। সেন্টার আছে এটা। সেন্ট্রাল সরকারের আন্ডারে তো না, ওরা নিজেরা করছে প্রাইভেটলি। এটা আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের স্যার, কিন্তু আন্ডার থেকে হচ্ছে জাপান, জাপানের কাছ থেকে এরা নলনি করে বুঝলেন। মেন ভিলেন হচ্ছে জাপান। একটা নাট খারাপ হলে জাপানিকে আসতে হবে। এটা কত সালে প্রজেক্ট হয়েছে? এটা 2008 ধরুন স্টার বৈদ্যদেব ফিতা কাটেছে। এই বছর আপনার মাপার ড্যাম কি 2018 থেকে? ওর আগের থেকে ইয়ে হচ্ছে, 8 থেকে চালু হচ্ছে, তার আগের থেকে কাজ হচ্ছে। 8-10 বছর তো কাজেই লাগছিল। সরকারের থাকুক চাই যারেই থাকুক, হুম। এই মতো রোড বানাতে পারবে না। আচ্ছা বলছি কি রাস্তাটা রাস্তাটা সেন্ট্রাল গভর্নমেন্ট। হ্যাঁ, এই বাকি এই প্রজেক্টের একটা প্রজেক্ট, ওই যে পুরনো রাস্তা হচ্ছে ঝর্ণার রাস্তাটা, ওইটা সেন্টার। সেন্ট্রাল গভর্নমেন্ট তো হবেই অবশ্যই, এটা হাইওয়ে না তো। হাইওয়ে হলে ডিপেন্ড করতো মানে স্টেট গভর্নমেন্ট না সেন্ট্রাল স্টেট সড়ক যোজনা কেন স্টেট এরা জল তুলে কারেন্ট কিনে, জল যখন তুলবে তখন সরকার থেকে কারেন্ট কিনবে, টারবাইনও এন্টিক্লো উল্টা দিক থেকে ঘোরাবে, 4টা টারবাইন পাম্পের কাজ করবে। হ্যালো, আজকে আমি বানি এই মুখোশটা নিলাম। মুখোশ গ্রাম থেকে নিয়ে নিই, আপার ড্যামের এখানে বিক্রি করছিল, তো নিলাম আমার এক ছেলের জন্য। আমার ছেলের বয়স 1 বছর 2 মাস, তো এই ছেলের জন্য এই মাখোশটাই নিলাম, ঠিক আছে। কিন্তু মাখোশটা ফোমের, একটু পাতলা, আমার মনে হচ্ছে চাপ হবে। বাড়িতে কি যেতে পারবে, মানে এটা জ্যান্ত মানে আস্ত কি যেতে পারবে বাড়িতে, এটাই হচ্ছে দেখার। সেটা বাড়ি গিয়ে তাহলে দেখাবো যে ব্যাগের মধ্যে চাপে ফেটে ছিঁড়ে না যায়। তো কেমন লাগছে আমাকে। আমাদের এই সফরে এরকম জিনিস আমরা বহুবার সামনাসামনি হয়েছি, যে একটা জায়গা গরম, কিছুক্ষণ যাওয়ার পরে এক জায়গায় ঠান্ডা, আবার গরম। তো আমরা খুব জানতে ইচ্ছুক যে এটা কেন হয়, কেন হচ্ছে।
না পেলে ইয়ে এক চড় মারবো। তুমি চড় মারবে? হ্যাঁ, না পেলে এক চড় মারবো, মেরে দেখাও। বললি তুই যে রণদীপ শেয়ার শুনিয়েছিল তোকে একদম ফার্স্ট গানটা, ঠিক আছে। আর সিকিমে তোর গিটারটা আমি সত্যি মিস করছি ভাই, ঠিক আছে। কারণ আমি তোকে প্রথমেই বলেছিলাম যে গিটার ওখানে নিশ্চয়ই থাকবে, কারণ সেই মুহূর্তটা তুই যা তৈরি করেছিলিস, ঠিক আছে, বাই গিটারে ওই জায়গাটা ওরকমই ছিল। জায়গা। তো লাস্ট দিনের ডিনারের মেনুটা একবার দেখে নিন। ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে চিলি চিকেন, আর এটা একটা ভাজা দুপুরে করেছিল, আমরা দুপুরে খাইনি, আজ এখানে লাঞ্চ, সেই জন্য এটা এখন দিয়ে দিয়েছে। আর এই মাছটাও দুপুরে করেছিল, আমরা খাইনি, সেই জন্য এখন দিয়েছে। আর সৃঞ্জয় স্পেশালভাবে দুপুরের ভাতও নিয়েছে, দুপুরের এঁচোড়ও নিয়েছে, চিংড়ি নিয়ে চিলি চিকেন নিয়েছে, আর ভাজাও নিয়েছে, মাছও আছে, আর সেম তৌসিফও নিয়েছে, কিন্তু তৌসিফ আবার ভাতটা নেয়নি। আর এদিকে ভলডে হচ্ছে আমার, আর ভলডের হচ্ছে দুজনেরই ডিশ হচ্ছে সেম, আমরা ভাই ভাই না, সেই জন্যই আর কি। जब तक जहाँ में मेरा शाम है तब तक मेरे नाम तो, जब तक जहाँ में मेरा नाम है तब तक मेरे नाम तो, जब तक जहाँ में सुबह शाम है तब तक मेरे नाम तो, जब तक जहाँ में मेरा नाम है तब तक मेरे नाम तू। এখন বাজে রাত 2:30, কারোর চোখে ঘুম নেই। এই যে ভলডে, আর এই যে তৌসিফ, আর সৃঞ্জয়, আর আমরা চারজন মিলে এখন আমি শুটিং করছি। আর এরা খুব সুন্দর গান করছে, তৌসিফের গলা অসাধারণ গলা, খুব সুন্দর গান করছে। আর এই যে আমাদের পিঠ চুলকাচ্ছে, তো গানগুলো দেখো, খুব ভালো থাকবে। আর সঙ্গে থেকে ভরসা রেখো, আর এরকম ব্লগ পেতে মানে আমি কিন্তু ববি নই। तुम हुए मेहरबान तो है ये दास्तां, तुम हुए मेहरबान तो है ये दास्तां, अब तुम्हारा मेरा एक है कारवां, तुम जहाँ मैं वहाँ। मैं अगर कहूँ हम सफर मेरी अप्सरा हो तुम या कोई परी, तारीफ ये भी तो सच है कुछ भी नहीं, तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ, ज़बान में भी वो लफ्ज़ ही नहीं कि जिनमें तुम हो क्या तुम्हें बता सकूं। मैं अगर कहूँ तुम साहसी कायनात में नहीं है कहीं, तारीफ ये भी तो सच है कुछ भी नहीं।